স্টেশন বললেই আমাদের চোখে কি ভাসে? ভিড়, হইচই, ট্রেনের আওয়াজ, তাই না? কিন্তু এই চেনা ছবিটার পেছনেও একটা গল্প আছে, একটা গা ছমছমে গল্প। আজ আমরা হাওড়া স্টেশনের সেই ভূতের ট্রেনের কিংবদন্তিটা নিয়েই কথা বলবো। চলুন সরাসরি গল্পে ঢুকে পড়া যায়। গল্পের শুরুটা হচ্ছে ঠিক এই সময়, রাত 1:50, মানে মাঝরাত পেরিয়ে গেছে, চারদিক একদম চুপচাপ। লোকে বলে এই সময়টা নাকি এমনই, যখন বাস্তব আর অবাস্তবের মধ্যেকার পর্দাটা খুব পাতলা হয়ে আসে। দিনের বেলায় যে হাওড়া স্টেশনকে আমরা চিনি, রাতের এই স্টেশনটা কিন্তু একদম অন্যরকম। সব কোলাহল, সব ব্যস্ততা যেন মিলিয়ে গেছে। এখন শুধু গঙ্গার দিক থেকে আসা ঠান্ডা হাওয়া আর মাঝে মাঝে ট্রেনের চাকার একটা অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। আর এই নিস্তব্ধতার মধ্যেই প্ল্যাটফর্মে একা বসে আছে আমাদের গল্পের মূল চরিত্র রাহুল। আসলে হয়েছে কি, শেষ লোকালটাও মিস করে ফেলেছে। চোখের সামনে দিয়ে বেরিয়ে গেছে ট্রেনটা, তো বুঝতেই পারছেন আজ রাতটা ওকে এই বিশাল ফাঁকা স্টেশনেই কাটাতে হবে। চারপাশটা বড্ড বেশি শান্ত, বড্ড বেশি একা লাগছে। তাহলে ব্যাপারটা পরিষ্কার, তাই তো? রাত প্রায় 2টো বাজে, হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম, আর আমাদের গল্পের নায়ক রাহুল সেখানে একা, কারণ ট্রেন মিস হয়ে গেছে। আর ঠিক 2টো বাজার সাথে সাথেই ঘটল একটা অদ্ভুত ব্যাপার। স্টেশনের সমস্ত লাইটগুলো একসাথে দপ করে নিভে গেল, আবার জ্বলে উঠল। রাহুলের বুকের ভেতরটা যেন কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে দিল। ও বুঝতে পারছিল কিছু একটা গড়বড় হচ্ছে। আর ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে একটা ছায়ামূর্তি যেন এগিয়ে আসতে লাগলো, এক অচেনা লোক। আর এরপরে শুরু হতে চলেছে এক অদ্ভুত গা ছমছমে কথাবার্তা। লোকটা এগিয়ে এসে একেবারে রাহুলের পাশেই বসল, পরনের সাদা ধুতি আর একটা বেশ পুরনো পাঞ্জাবি, কিন্তু ওর চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক রকম শূন্য। লোকটার প্রথম প্রশ্নটা খুবই সাধারণ ছিল, কিন্তু ওই মাঝরাতে ওই পরিস্থিতিতে প্রশ্নটা কেমন যেন খাপছাড়া লাগলো। রাহুল তো বলেই দিল যে আর কোনো ট্রেন নেই। এটা শুনে লোকটা একটা অদ্ভুত রহস্যময় হাসি দিল, আর তারপরে কথাটা বলল। ওর গলার স্বরে এমন কিছু একটা ছিল যা শুনে রাহুলের শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ভাবুন তো, কোন ট্রেনের কথা বলছে এই লোকটা? রাহুল কোনো ক্রমে উঠে দাঁড়াতে গেল, আর তখনই এমন একটা জিনিস দেখল যা দেখে ওর রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। লোকটার পা দুটো মাটিতে ঠেকে নেই, মাটি থেকে সামান্য উপরে ভাসছে। না, এ কোনো সাধারণ মানুষ হতেই পারে না। রাহুল তো ভয়ে ভয়ে কাঁপা গলায় জিজ্ঞেস করলো সে কে। তখন লোকটা খুব বিষণ্ণ একটা গলায় এই কথাগুলো বলল। ওর কথাগুলো শুনলে মনে হবে যেন কত বছরের অপেক্ষা, কত কষ্ট জমে আছে ওর গলায়। ওরও নাকি একটা ট্রেন মিস হয়ে গিয়েছিল। লোকটার কথা শেষ হতে না হতেই আবার সেই ঘটনা। পুরো স্টেশনটা ঘন অন্ধকারে ডুবে গেল। সব আলো নিভে গিয়ে চারিদিকে একেবারে কবরের মতো নিস্তব্ধতা নেমে এলো। এবার যা হতে চলেছে তার জন্য রাহুল কেন কেউই হয়তো প্রস্তুত থাকত না। প্রথমে কানে এলো একটা ট্রেনের আওয়াজ, কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট নেই। তারপর রাহুল যা দেখল, একটা কুচকুচে কালো রঙের ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকছে। ট্রেনটার জানলাগুলো ফাঁকা, দরজাগুলো হাট করে খোলা, আর ভেতর থেকে কেমন যেন ঠান্ডা ধোঁয়া বেরিয়ে আসছে, কুয়াশার মতো। ট্রেনটা থামার সাথে সাথেই রাহুল এক ভয়ঙ্কর দৃশ্য দেখল। ওর পায়ের নিচের প্ল্যাটফর্ম ফুঁড়ে বেরিয়ে আসছে ভুতুড়ে সব হাত। আর শুধু তাই নয়, চারপাশ থেকে অসংখ্য ছায়ার মতো মূর্তি এগিয়ে চলেছে ওই কালো ট্রেনটার দিকে। সেই বুড়ো লোকটা এবার রাহুলের দিকে ফিরল, কিন্তু আশ্চর্যের বিষয়, ওর চোখে এখন কোনো ভয় বা কষ্ট নেই, বরং একটা অদ্ভুত শান্তি। সে রাহুলকে ইশারায় ডাকল ওই ট্রেনে ওঠার জন্য। কি সাংঘাতিক এক আমন্ত্রণ, ভাবা যায়? রাহুল তো ভয়ে পাগলের মতো না না বলে মাথা নাড়তে লাগলো। এটা দেখে লোকটা শুধু হাসল, তারপর এই ভয়ঙ্কর কথাটা বলে ট্রেনে উঠে গেল। আর চোখের পলকে একটা তীব্র শব্দ করে ট্রেনটা অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। আবার আলো জ্বলে উঠল, আর সব কিছু আগের মতো স্বাভাবিক। পরের দিন সকালে পুলিশ এসে রাহুলকে ঘুম থেকে ওঠালো। রাহুল যখন কাঁপতে কাঁপতে রাতের সমস্ত ঘটনাটা খুলে বলল, তখন পুলিশ অফিসার তাকে এক অনেক পুরনো দুর্ঘটনার গল্প শোনালো। পুলিশ অফিসার যা বললেন সেটা শুনে রাহুলের ভয়টা যেন আরও বেড়ে গেল। অনেক অনেক বছর আগে ঠিক এই 9 নম্বর প্ল্যাটফর্মেই নাকি একটা রাতের ট্রেন লাইন থেকে ছিটকে পড়েছিল। ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, বহু যাত্রী মারা গিয়েছিল সেই দুর্ঘটনায়। আর তখন থেকেই লোকে বলে প্রতি রাতে ঠিক 2টো বাজার পর এখানে নাকি একটা অদ্ভুত ট্রেন আসে। পুলিশ অফিসারের গল্পটা শুনে রাহুলের ভয় যেন দ্বিগুণ হয়ে গেল। ও যা দেখেছে সেটা কি শুধুই একটা চালু কিংবদন্তি শুনে মনের ভুল,
নাকি এর পেছনে অন্য কোনো ভয়ঙ্কর সত্যি লুকিয়ে আছে? পুলিশ অফিসারের সাথে কথা বলতে বলতেই হঠাৎ রাহুলের চোখ আটকে গেল প্ল্যাটফর্মের দেওয়ালে টাঙানো একটা পুরনো ছবিতে। ছবিটা দেখা মাত্রই ওর বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। ছবিটা ঠিক নিচে লেখা ছিল দুর্ঘটনায় নিহত যাত্রী। ছবিতে একজন যাত্রীর মুখ, যে ওই ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গিয়েছিল। রাহুল লোকটাকে চিনতে পারল। আরে এ তো সেই একই লোক যে গতরাতে ওর পাশে এসে বসেছিল, যার পা মাটিতে লাগছিল না, আর যার জন্যই এসেছিল ওই ভুতুরে ট্রেনটা। এবার রাহুলের কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। ও শুধু একটা ভূতের সাথে কথা বলেনি, ও এমন একটা ট্রেন দেখেছে যেটা আসলে জীবিতদের জন্য নয়, ওটা ছিল মৃত আত্মাদের জন্য শেষ ট্রেন। শোনা যায় হাওড়া স্টেশনের সেই শেষ ট্রেনটা আজও নাকি প্রতি রাতে 2টোর পর আসে। ওই বুড়ো লোকটার কথাটা মনে আছে? সবাই একদিন এই ট্রেনে ওঠে, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। আচ্ছা, সেই ট্রেনটা যদি ভুল করে কোনো জীবিত মানুষের সামনে এসে দাঁড়ায় তাহলে কি হবে? এর উত্তরটা হয়তো হাওড়া স্টেশনের রাতের অন্ধকারের মধ্যেই কোথাও লুকিয়ে আছে।